সকালকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেন্সের ব্যাপারে আলোচনা। প্রত্যেক টেন্স আবার কালের সময় অনুযায়ী 4 ভাগে বিভক্ত, যেমন ইনডিফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে এই 4টি ভাগ সমানভাবে আছে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে সেইগুলো নিয়ে উদাহরণ সহকারে আমরা আলোচনা করব। আসুন শুরু করি প্রেজেন্ট টেন্সের আলোচনা। প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ বর্তমান, সাধারণত কোনো কাজ করা হয় বোঝাতে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটি ব্যবহৃত হয়। যেমন নর্মালি আমরা করি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, আই ইট রাইস, হি প্লেজ ফুটবল, রাম গোজ টু স্কুল। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। একদম অতি সাধারণ বা সিম্পল ব্যাপার, এখানে কোনো কনফিউশন আসার কথা নয়। এরপরের যে ভাগটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ করা হচ্ছে বা হইতেছে বা ঘটিতেছে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ইতেছে, ইতেছ এইসব থাকতে হবে বাংলাতে। ইংরেজিতে তেমনি ভার্বের আগে অ্যাম ইজ আর থাকবে সাবজেক্ট অনুযায়ী, এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট ইত্যাদি যা যা থাকবে সেগুলো থাকবে। তো এখানে আমি সেই পূর্বের উদাহরণ মতোই সেগুলোকেই আমি ফর্মে ভাগ করে দিচ্ছি। এখানে দেখুন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলিতেছে। এক্ষেত্রে ইতেছে, ইতেছ এইসব আছে, এগুলো থাকলেই বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসতে। তখন সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হবে এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে।